আপনারা দেখলেন সামনে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট রেড ফোর্ট দিল্লি লেখা ফলকটি, যেটি ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্বের বিষয়। আপনারা এখন দেখছেন দিল্লির রেড ফোর্ট এর ভেতরটা, যেটি দৈর্ঘ্যে প্রস্থে 1.5 কিলোমিটার করে 3 কিলোমিটার দীর্ঘ এবং ভেতরে বিরাট বিস্তৃত পরিসর। এই রেড ফোর্টের ভেতরটা দেখে যখন আমরা বাইরে বেরিয়ে এলাম তখন সামনেই দেখছেন একটা বিরাট কামান, যে একটা স্ট্রাকচার রয়েছে। এই কামানটি যেন আমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে। আপনাদের আগেই জানিয়েছি এই বিরাট বিশাল এই দুর্গ বা কেল্লার ভেতরে সম্পূর্ণ ঘুরে দেখা সম্ভব নয় একদিনে, কারণ হচ্ছে 75% যে ইন্ডিয়ান আর্মিদের দখলে রয়েছে, মাত্র 25% খুলে রাখা হয়েছে সাধারণ জনসাধারণের দেখার উদ্দেশ্যে। সেটি ঘুরে দেখতে গেলেই কম করে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। আমরা ভেতরটা ঘুরে এখন আমরা রেড ফোর্টের বাইরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা কেল্লার বাইরে থেকে আপনাদেরকে পুরো কেল্লাটা বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এতক্ষণ ধরে আপনাদেরকে রেড ফোর্টের ভেতরটা ঘুরিয়ে দেখালাম, এখন বাইরেটাও ঘুরিয়ে দেখাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমি আস্বাদন করছি এই দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টের কিছু জানা অজানা নানান কথা। দেখতে দেখতে কখন যেন 2.5-3 ঘন্টা বেশি সময় কেটে গেল, সন্ধ্যা হয়ে এলো এবং রেড ফোর্টের দেখুন আলোগুলো যেন ঝলমল করে জ্বলে উঠলো। কি অপূর্ব, কি সৌন্দর্য এই রেড ফোর্টের, সত্যি দেখবার মতো। আপনারাও দেখুন, ভীষণ সুন্দর দেখাচ্ছে রেড ফোর্টের আলোগুলো সব জ্বলে ওঠাতে, যেন ঝলমল করে উঠেছে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি দিল্লির লাল কেল্লার সামনে। এরপর এই রেড ফোর্টের অপোজিটেই রয়েছে চাঁদনি চক মার্কেট। আমরা সেখান থেকে কিছু শপিং সেরে নিলাম এবং একটা রেস্তোরাঁ থেকে কিছু ভেজ খাবার খেয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে বাস ধরে সোজা যাব দিল্লি রেড ফোর্ট থেকে শ্রীনিবাসপুরী ভারত সেবা আশ্রম সঙ্গে, যেখানে আমরা রয়েছি। ডিস্টেন্স 30 মিনিট, বাস ভাড়া মাত্র 15 টাকা। তারপরে আমরা সেখানে রাতে আমাদের কুপন কাটা আছে, আমরা ডিনার সেরে রেস্ট বিশ্রাম নেব। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই নিউ দিল্লি এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।